আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সেক্স। সেক্স একটা এমন শব্দ, উচ্চারণ করলেই মানুষের মনে ঘৃণা, লজ্জা, ভয় এসব শুরু হয়ে যায়। সেক্স নিয়ে কথা বলতে মানুষজন পছন্দ করেন না, লজ্জা পান। সেক্সের কথা বলতে হয় ফিসফিসিয়ে, আস্তে আস্তে ডাক্তারের কানের কাছে এসে। কিন্তু সেক্সুয়াল সমস্যা আমাদের সমাজে, আমাদের আশেপাশে যথেষ্ট প্রিভ্যালেন্ট, যথেষ্ট রয়েছে, এবং মানুষজন জানেন না কোথায় ট্রিটমেন্ট হয়। এবং এই ট্রিটমেন্টের জন্য লোকজন ইউরোলজিস্টদের কাছে, ডাক্তারের কাছে, মেডিসিন ডাক্তারের কাছে, স্কিনের ডাক্তারের কাছে যান, এবং অনেকে জড়িবুটি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কোয়াক ডাক্তারের কাছে ছুটে বেড়ান। বলতে পারেন না মানুষজন খুলে যে সেক্সের সমস্যা রয়েছে, কিন্তু সেক্সের সমস্যা বেশিরভাগই কিন্তু সাইকিয়াট্রিক সমস্যা, এবং 99% কারণ সাইকোলজিক্যাল কারণ হয়, পারফরম্যান্স অ্যাংজাইটি এবং অন্যান্য আরও অনেক কারণ থাকে, এবং 1% কারণ বেসিক্যালি শারীরিক কারণ হয় সেক্সুয়াল সমস্যার ক্ষেত্রে। সেই জন্যেই আমি ভাবলাম পরপর কয়েকটা ভিডিও বানাবো সেক্সুয়াল সমস্যার উপরে, এবং যাতে এই সেক্সুয়াল সমস্যা নিয়ে একটা আলোচনার পরিসর তৈরি হয়, মানুষজন খোলাখুলি সেক্সের সমস্যা নিয়ে কথা বলতে পারেন, সেক্স নিয়ে কথা বলতে পারেন, সেক্স নিয়ে একটা ধারণা গড়ে ওঠে। সেই ভিডিওর আজকে সেই ভিডিওর মধ্যে আজকে কথা বলবো স্বপ্নদোষ নিয়ে। স্বপ্নদোষ বা নাইটফল। এই স্বপ্নদোষ বা নাইটফলের সমস্যা নিয়ে অনেকে আসেন সাইকিয়াট্রি আউটডোরে, বেশিরভাগ ইয়াং ছেলেরা, এবং তাদের সমস্যা থাকে যে রাত্রেবেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে, বা অনেকে দিনের বেলা পেচ্ছাপ করতে গিয়ে বা পায়খানা করতে গিয়েও বীর্যপাত হয়ে যায়। তাদেরকে আমরা সাইকোএডুকেট করি, বোঝাই যে বীর্যপাত মানে এই স্বপ্নদোষ কিন্তু আসলে কোনো দোষ নয়। বীর্যপাতের মাধ্যমে তারা যে ভাবেন যে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, এরকম কিছু হয় না। এবং বীর্যপাত, এই যে স্বপ্নদোষ হয়ে যাওয়া বা রাতের মধ্যে ঘুমের মধ্যে যে মানে না বুঝতে পেরে যে বীর্যপাত হয়ে যাওয়া, মূলত সেটার কারণ কিন্তু মূলত যে বীর্য তৈরি হয় সেই বীর্যের বেরিয়ে যাওয়া। যেরকম ভাবে আমাদের শরীরে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটা থুতু হতে পারে, পেচ্ছাপ হতে পারে, পায়খানা হতে পারে, সেরকম ভাবে বীর্য যে রকম তৈরি হয় সেরকম ভাবে বীর্যকে শরীর থেকে বেরিয়েও যেতে হয়। সেটা যদি আমরা কোনোভাবে বের না করি তাহলে সেটা আপনা আপনি একসময় বেরিয়ে যায়। তো এইভাবেই মানুষজন কে আমরা বোঝাই। এবং স্বপ্নদোষ, তার ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক ভাবে করা হয়, এবং মানুষজনকে সাইকো এডুকেট করাটা এটা একটা অন্যতম দিক। এবং এইরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি আগামী ভিডিওগুলোতেও আলোচনা করব, সেক্সুয়াল সমস্যাগুলো নিয়ে। আসুন সেক্স নিয়ে কথা বলি। সেক্স নিয়ে কথা বলা কোনো লজ্জার নয়, কোনো ভয়ের ব্যাপার নয়।